ভারতকে গোবর খানেওয়ালা বা অন্ধভক্ত কেন বলা হয় দেখেন এই ভিডিওতে। গোবর, গোমূত্র আর দুধ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি। হ্যাঁ, এটাই দাবি করে মধ্যপ্রদেশে শুরু হয়েছিল একটি সরকারি গবেষণা প্রকল্প। জবলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি ইউনিভার্সিটি, এখানে 2011 সালে এই পাঞ্ছাগাভিয়া নামে গবেষণা শুরু হয়েছিল। বাজেট 3.5 কোটি রুপি, কিন্তু তদন্তে দেখা গেল প্রায় 2 কোটি খরচ দেখানো হয়েছে গোবর, গোমূত্র আর যন্ত্রপাতিতে, যার বাস্তব বাজার দাম মাত্র 15 থেকে 20 লাখ। এতেই শেষ নয়, গবেষণার নামে 20টিরও অধিক এয়ার ট্রাভেল গোবর পরিবহনের জন্য। অনেক অপ্রয়োজনীয় খরচ, এমনকি গাড়ি কেনার মতো ব্যয় উঠে এসেছে রিপোর্টে। আর সবচেয়ে অবাক করা বিষয়, একটাও বৈজ্ঞানিক ফলাফল নেই। ফলাফল থাকবে কেমনে? মাথায় তো গোবর ভর্তি, ক্যান্সার নিরাময় রোগের ওষুধ খুঁজছে। ওই গোবরের থেকে গোবর দিয়ে গোবর খোঁজা হচ্ছে। এখন পুরো প্রকল্পটাই বড় আর্থিক কেলেঙ্কার। হিসেবে তদন্তের মুখে ক্যান্সার নিরাময়ের নাম করে কোটি কোটি রুপি। এটা কি গবেষণা নাকি অন্য কিছু? নাকি শুধুমাত্র একটা অন্ধবিশ্বাসকে যে কোনোভাবেই বৈধ করার আপ্রাণ চেষ্টা? আপনার মতামত কি? কমেন্টে জানান।